সারা দেশের আবহাওয়া প্রচণ্ড রকমের ভয়ঙ্কর, তাই সারা দেশে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। আর এই মহাবিপদ সংকেত কেন এবং কোন কারণে দেখানো হলো তা দেখতেই এই 3টি ছেলে চলে গেল তাণ্ডব দেখতে। সকালের সব কাজ শেষ করে আমিও আমার 2 বন্ধু মিলে চলে গেলাম বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের অন্যতম সেরা মুভি তাণ্ডব দেখতে। আমরা একটু আগে পৌঁছে যাই, যার কারণে আমরা পুরো যমুনা ফিউচার পার্ক টই টই করে ঘুরে বেড়াই। টই টই করে ঘোরার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। তারপর আমার 2 লালটু পাল্টুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু কথা বলার অ্যাক্টিং করতেছিলাম। তারপর আরো কিছুক্ষণ ঘুরে আমরা চলে গেলাম সিনেমা দেখতে। আমরা হলে ঢুকলাম এবং কখন সিনেমা শুরু হবে সেটার জন্য অপেক্ষা করতে থাকলাম। সিনেমার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হলো। আমাদের শো টাইম ছিল 11:30 এবং এটা পুরা হাউসফুল ছিল। তাণ্ডব কেমন লাগলো? তাণ্ডব কেমন লাগলো তোমাদের? তাণ্ডব মুভি ওয়াজ অসাম। মানে বাকি সবার মানে সাকিব খান, সিয়াম, নিশো সবার অ্যাক্টিং খুব ভালো ছিল। ঠিক আছে, থ্রিল ছিল, সাসপেন্স ছিল, স্টোরি ছিল, সবচেয়ে মজা লাগে একটু পর পর টুইস্ট থাকে, একটু পর পর টুইস্ট ছিল, অনেক মজা ছিল। ফার্স্ট হাফটা একটু বোরিং গেল, পরে হচ্ছে সেকেন্ড হাফ অস্থির অস্থির সেকেন্ড হাফ অনেক অস্থির ছিল। মেইনলি আর লাস্টে ক্যারেক্টার অনেক ভালো করার ছিল। জন্য হয়তো ফার্স্ট হাফটা একটু বোরিং লাগতে পারে, লাগতে পারে, বাট বাট সেকেন্ড হাফ অস্থির। সেকেন্ড হাফ আচ্ছা, আগের সাকিব খান আর বর্তমানের সাকিব খানের মধ্যে কি কি ডিফারেন্সেস আছে? আগের সাকিব খানের কথা শুনলে মানুষ হাসতো, এখন আমি নিজে অবাক, আসলে কিছু বলার নেই। আসলে ওর ডায়লগ ডেলিভারি, অ্যাক্টিং অনেক জোস, অনেক অনেক আসলে মানে মানুষ যে কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারে এটা আসলে সাকিব খানকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, মনে হবে খুব অল্প সময়ের চেঞ্জ, বাট হ্যাঁ, আসলে স্ট্রাগল করে জিনিসটা লং টার্মে হয়েছে। হ্যাঁ, এইটাই আসলে। প্লাস ডিরেক্টররাও ভালো ট্রাই করতেছে, তাদের ভালো ডিরেকশনে ওর পোটেনশিয়ালটা ফুটে উঠছে। হ্যাঁ হ্যাঁ, রায়হান রাফি অনেক ট্যালেন্টেড একজন, অনেক talent। অনেক ট্যালেন্টেড। থ্যাংক ইউ রায়হান রাফি ভাইয়া আমাদেরকে এত সুন্দর একটা মুভি গিফট করার জন্য। মোর লাইক দিস। হ্যাঁ, আরো চাই। তাণ্ডব 2 অতি তাড়াতাড়ি চাই, তাণ্ডব 2। ইয়েস ভাই।